এখন এখানে বেশ ঠান্ডা পড়তে শুরু করেছে, আর গত রবিবার টরন্টোর টেম্পারেচার প্রথম 0 ডিগ্রির নিচে নামলো। এদিন ইচ্ছে করছিল একটু মাটন খাওয়ার। এই মাটনের প্রিপারেশানটার জন্য আমি প্রথমেই নিয়েছিলাম 600 গ্রাম মাটন, খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে। এর সাথে নিলাম 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি, 2টি মাঝারি সাইজের রসুন কুচি কুচি করে, আর একটা বড় টমেটো কুচি, আর সাথে কিছু ছোট ছোট গ্রেপস টমেটো। আর একটা মশলার জন্য নিলাম জিরে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ 2 চামচ, আর লবণ 3 চামচ। আর নিলাম গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর কিছু গোটা জিরে। এরপরে আমি ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর লবণের একটা পেস্ট বানিয়ে নিলাম জল দিয়ে। পেস্ট বানিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর ওভেনে একটি কুকার বসিয়ে কুকারটি গরম হলে আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। আমি রান্নাটি সরষের তেল দিয়েই করেছি, তবে চাইলে এখানে সাদা তেলও ইউজ করা যেতে পারে। তেল সামান্য গরম হলে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর আগে যে গরম মশলা নিয়েছিলাম তার মধ্যে গোটা জিরে আর গরম মশলা। এই মশলাটি দিয়ে মিনিট 1-2 একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। রসুনটা একটু বেশি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে পেঁয়াজ আর রসুনগুলো একটু ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, আর টমেটো কুচি দিয়ে এই মশলাটি একটু ভালো করে নাড়িয়ে নিলাম। প্রায় 5 মিনিটের মতো মশলাটি নাড়িয়ে নেওয়ার পরে আগে থেকে যে ধনে, জিরে, হলুদ আর লবণের যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম এটি দিয়ে প্রায় 7 মিনিটের মতো নাড়িয়ে মশলাটি একটু ভালো করে কষিয়ে একটু ঢাকা দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। এরপর মশলাটি কষানো হয়ে গেলে এর মধ্যে মাটনের টুকরোগুলি আস্তে আস্তে দিয়ে দিলাম। মাটনের টুকরোগুলি দিয়ে মাটনের সাথে মশলাটি আবার একটু কষিয়ে নিলাম। একটু কষানো হয়ে গেলে আগে যে গ্রেপস টমেটোগুলি রেখেছিলাম সেই গ্রেপস টমেটোগুলিও এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু আমি এই মাটনটা আজকে একটু ভাতের সাথে খাবো, তাই আমি কয়েকটা আলুও দিলাম এর মধ্যে। আলু, মাটন, টমেটো খুব ভালো করে 10 মিনিটের মতো একদম মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলাম। মশলা, মাটন, আলু যখন প্রায় কষানো হয়ে এলো, তারপরে আমি এর মধ্যে 1 চামচের একটু কম
ব্রাউন সুগার দিলাম, আর 1 বাটি জল দিলাম। তারপরে এই মশলা সহ আলু, মাটন সব একটু ভালো করে মিশিয়ে নিলাম। আমি যেহেতু ঝাল খুব কম খাই, তাই আমি 2টি কাঁচা লঙ্কা দিলাম। এরপর কুকারের ঢাকনা বন্ধ করে কুকারে 8টি সিটি ফেলে নিলাম। ব্যাস, আর 15 থেকে 20 মিনিট কুকারটি রেখে দিলাম। ব্যাস, এবার সিটি খুলে মাটন সার্ভ করলাম। আজকে রাতের ডিনার গরম ভাতের সাথে গরম গরম মাটন। আপনাদের কার কার প্রিয় জানাবেন কিন্তু। শুভরাত্রি।